ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশের ওপর অবৈধ হস্তক্ষেপের অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। দুদকের অভিযোগ, তার খালা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে মালিক হয়েছেন রাজউকের প্লটের। এছাড়াও গুলশানে অবৈধভাবে ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট দখলে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সাম্প্রতিক রাজউকের প্লট দখলের মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এমন প্রেক্ষিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন জনমনে। বুধবার দুর্নীতি দমন কমিশনে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, তাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা চাইবে সরকার। বিচারিক আদালতে নির্দেশনা যেভাবে দিবে ঠিক সেভাবে, কারণ এই বিষয়টা আদালতের এখতিয়ারাধীন, অন্য কারণ নয়। আদালত যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিক দাবি করেন, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। প্রেক্ষিতে দুদকের মহাপরিচালক বলেন, তার আত্মপক্ষ সমর্থনের জন্য দেশে এসে আদালতের মুখোমুখি হতে হবে। তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান এফ রহমান সহ 30 জনের নামে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে অবৈধভাবে আইএফআইসি ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছেন। গত 8 মাসে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ শতাধিক ব্যক্তির নামে মামলা করেছে সংস্থাটি। নাজবুস সাকিব, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।